মাস এক সপ্তাহ, 1 মাস 1 সপ্তাহ।
পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। কোনটা সত্য এবং কোনটা মিথ্যে এইসব বিষয়ে বাতলে দিয়ে প্রকাশ পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এবার তোমাদের মধ্যে যে ব্যক্তি ইচ্ছা করে সে চাইলে আমাকে মানতেও পারে, আর যে ব্যক্তি ইচ্ছা করে সে চাইলে আমাকে অস্বীকারও করতে পারে। তবে যারা অত্যাচারী, আমাকে অস্বীকার করার মাধ্যমে যারা জুলুম করেছে, তাদের জন্য আমি আ'তাদনা লিয-যালিমিনা নারান, অগ্নি প্রস্তুত করে রেখেছি, জাহান্নামকে আমি তৈরি করে রেখেছি, আহাতা বিহিম সুরাদিকুহা, যার বেষ্টনী তাকে বেষ্টন করে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এই বিষয়টা, মানুষের কার্যকলাপ যেগুলো, সেই কার্যকলাপগুলিকে আরেকটু তারা যে বাধ্য করা হচ্ছে না তাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই বিষয়টা স্পষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামালু মা শি'তুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমাদের যা ইচ্ছা তাই করো, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তবে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা কিছু করো এগুলোর ব্যাপারে দৃষ্টিবান। আল্লাহ তাআলা দৃষ্টি রাখছেন তোমরা কি করো, এগুলির একটা হিসাব হবে। এই হিসাব হবে, এই কথাটা মাথায় রেখে তোমরা তারপরে আবার তোমাদের যা ইচ্ছা সেটাও করতে পারো, করার সময় তোমাদের কেউ বাধা দিবে না, এই ক্ষেত্রে তোমরা শান্তি। ধর্মীয় বিষয়ে আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষ প্রেরণ করেছেন। এই মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকেও প্রেরণ করেছেন, যেই মধ্যে সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওনাকে পাঠানোর মাধ্যমে যে লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো ছিল, এর মধ্যে অন্যতম একটা হলো মানুষের স্বাধীনতার যে অধিকার সেটা নিশ্চিত করা, লোকজনের স্বাধীনতার অধিকারকে নিশ্চিত করা। স্বাধীনতা যে মানুষ ভোগ করতে পারছে না, সেই স্বাধীনতা যেন তারা ভোগ করতে পারে সেই নিশ্চয়তাটুকু তাদেরকে দেওয়া। স্বাধীনতা ভোগ করতে পারছে না মানে মানুষজনের অবস্থা এইরকম ছিল, তৎকালীন সময়ে যারা শাসন করত সেই সময়কার শাসক গোষ্ঠী, সেই শাসক গোষ্ঠী এর পরিস্থিতিটা এইরকম ছিল যে তাদেরকে শাসক হিসেবে মানতে হবে এটাই শুধু ছিল না, পাশাপাশি সেই শাসকরা যেই জিনিসকে মানত, যেই জিনিসের পূজা করত, যেই জিনিসের অর্চনা করত, যেই ধর্ম পালন করত, সেটাকে পর্যন্ত প্রজারা মানতে বাধ্য ছিল। কখনো দেখা গেছে শাসক শ্রেণীরা মূর্তির পূজা করলে তার ওইখানকার সবাই মূর্তি পূজা করত, অথবা সবাই এমন মূর্তি পূজা না করলে অগ্নি পূজা, কোন জিনিসের পূজা করতো। এমনকি দেখা যায় এরকম যে যেই শাসক খুব সেই শাসককেই তারা খোদা বানিয়ে বসে আছে, এমনও দেখা গেছে। তো তারা চাইলেই শাসকের ধর্ম থেকে বের হতে পারত না। কারো যদি এটা বুঝেও আসে যে আসলে তো যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, আমাদের যে স্রষ্টা, সেই স্রষ্টাকে মানতে হবে, এই কথা যদি কারো মাথায় আসলেও তার ক্ষমতা ছিল না যে শাসকের বিরুদ্ধে গিয়ে এই কথা মেনে নিবে, আল্লাহ তাআলাকে মেনে নিবে, আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে আসবে, এইটা সাধ্যে ছিল না প্রজাদের। এই কারণে ইসলামের শুরুর যুগে আমরা দৃষ্টিপাত করলে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটুকু বলার অপরাধে অকথ্য নির্যাতন নেমে এসেছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই জাতীয় যেই সাহাবায়েরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা গোলাম শ্রেণীর ছিলেন, গোলাম শ্রেণীর মানে কোনো কাফের, কোনো মুশরিক, তাদের গোলাম হিসেবে যারা ছিলেন, এই গোলাম যারা ছিল তারা যদি আল্লাহ তাআলাকে মানতেন, আল্লাহ তাআলাকে মানার কারণে তাদের উপরে বিভিন্ন নির্যাতন নেমে আসতো। তো এটা তো হলো আগের পরিস্থিতিটা আমরা জানি, বিশেষ করে রোম সাম্রাজ্য, পারস্য ইত্যাদি ওখানকার যেই শাসকরা, সেই শাসকরা আরো বেশি জালেম ছিল, এরা প্রতিপত্তিও অনেক বেশি ছিল। তো এই কারণে তাদের অনেকেই নিজেদেরকে পর্যন্ত খোদা দাবি করত। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
ইসলাম শক্তিশালী হলো, ইসলাম বিভিন্ন এলাকায় বিস্তৃতি ছড়ানো শুরু করলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন। সাহাবায়ে কেরাম বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা সরাসরি ঘোষণা দিয়েছেন যে আমরা কি কারণে এসেছি, মানুষের স্বাধীনতার অধিকার যেটা, সেই স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এসেছি। জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। যেই সমস্ত লোকেরা ইবাদের গোলামিতে, আল্লাহ তাআলার যে মাখলুকাত আছে, আল্লাহ তাআলার যে বান্দা, আল্লাহ তাআলার যে সৃষ্টি আছে, সেই সৃষ্টির ইবাদতে নিমগ্ন যে ব্যক্তিরা আছে, এই ব্যক্তিদেরকে এই সৃষ্টির ইবাদত থেকে মুক্ত করে তাদেরকে এই সৃষ্টির যে স্রষ্টা, সেই স্রষ্টার ইবাদতের পথ তাদের সামনে উন্মোচিত করে দেওয়ার জন্য আমরা এসেছি। যেই এলাকার লোকজন স্বাভাবিকভাবে আমাদের আহ্বান মেনে নিবে, যারা বলবে যে হয়তো নিজেরাই আল্লাহ তাআলা যে সৃষ্টি, সকল সৃষ্টির যে স্রষ্টা, সেই স্রষ্টার আহ্বানে যেই সব লোকেরা নিজেরাই এই শাসক বর্গ যদি সারা দিয়েই দেয়, তাহলে তো তারা আমাদের যে আগমন, সেই আগমন যেটা, সেই আগমনটার উদ্দেশ্য এটা সুরক্ষাপূর্ণ হবে। আর যদি তারা আমাদের এই আহ্বানের সারা নাও দেয়, তাহলে ন্যূনতম তাদের এই স্বীকৃতিটুকু দিতে হবে যে এই অঞ্চলে তারা ইনসাফ কায়েম করবে, মানুষের উপর, সাধারণ জনগণের উপর কোনো ধরনের অন্যায় অনাচার তারা চালাবে না, এবং সাধারণ জনগণের মধ্যে যারা আল্লাহ তাআলাকে মানতে চায় তারা যেন নির্ভয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, সেই নিশ্চয়তাটুকু তাদেরকে অবশ্যই দিতে হবে। এই দুই পন্থার কোনো একটা যদি তারা না মানে, তাহলে আমরা বাধ্য হব তাদের সাথে লড়াইয়ে লিপ্ত হবে। তো এইটা ছিল সাহাবায়ে কেরামের বিভিন্ন অঞ্চল। সেই অঞ্চলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে, এবং বিশেষ করে এই কাজগুলির যত দিন গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের সময় ইসলামের বিজয়গুলি বেশি, এগুলির ব্যাপ্তিটা বিস্তৃত হয়েছে। তো এই সময়গুলিতে সাহাবায়ে কেরাম এই কাজগুলি করতেন। মানুষের স্বাধীনতার অধিকার যেটা, সেই স্বাধীনতার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, যেই মানুষেরা স্বাধীন ছিল না, আল্লাহ তাআলাকে চাইলেই মানতে পারত না, এই তারা যেন আল্লাহ তাআলাকে মানতে পারে, এই স্বাধীনতা যেন তাদের অর্জিত হয়, এই জন্য সাহাবায়ে কেরাম এইভাবে বিভিন্ন দিকে গিয়ে এই মেহনতগুলি করতেন। তো এই ধারাবাহিকতাটা আস্তে আস্তে যত সময় গেছে তত বিস্তৃত হয়েছে। সেই বিস্তৃতি হতে হতে একটা সময়ে বিভিন্ন অঞ্চলের কথা আমরা জানি। আফ্রিকা বিজয় হয়েছে, স্পেন বিজয় হয়েছিল, এবং পারস্য রোম ইত্যাদির কথা তো ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় বিজয়ী হয়েছিল। এই বিভিন্ন অঞ্চলের যে বিজয়ের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় সিন্ধু বিজয় হয়েছিল। আমাদের এই উপমহাদেশেও ইসলামী হুকুমত কায়েম হয়েছিল। ইসলাম যেইভাবে মানুষদেরকে জীবনযাপন করতে বলে, সেইভাবে জীবনযাপন করার জন্য এই যে আল্লাহ প্রদত্ত যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থা বাস্তবায়নের যে নকশা, সেটা অঙ্কিত হয়েছিল এই উপমহাদেশের মাটিতেও। এই উপমহাদেশের মাটিতে এটা অঙ্কিত হওয়ার পর প্রায় 700 থেকে 800 বছর পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আল্লাহ তাআলার যে মানতে দেওয়া আদেশ, সেই আদেশ মোতাবেক এই অঞ্চলের মানুষের মধ্যে শাসক বর্গরা তারা আল্লাহ তাআলার হুকুমকে তানফিজ করতেন। আল্লাহ তাআলার যে আদেশ মতো বিভিন্ন বিচার কার্য থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবগুলো বিষয়ে সুরাহা করতেন না। তো এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় এই উপমহাদেশেও ইসলামী হুকুমত চলছিল। ইসলামী শাসন যেটা, সেই শাসন এর যেই সুফল, এটা এই উপমহাদেশবাসীও 700-800 বছর পর্যন্ত ভোগ করছিল। এরপরে ভাস্কো দা গামা ব্যবসায়িক কাফেলা আসলো। ব্যবসায়িক কাফেলা আসার পরে আস্তে আস্তে তারা এই উপমহাদেশের উপর কর্তৃত্ব প্রণয়নের দিকে মনোযোগী হলো। এক পর্যায়ে 1750 খ্রিস্টাব্দের দিকে এই উপমহাদেশের স্বাধীনতা মুঘল সাম্রাজ্যের অধঃপতনের মাধ্যমে এই উপমহাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা কুক্ষিগত হয়ে পড়ে ব্রিটিশ বেনিয়াদের হাতে। ব্রিটিশ বেনিয়াদের হাতে এইটা কুক্ষিগত হয়ে পড়ার পরে সেই সময়কার যেই সব লোকেরা ছিলেন, স্বাধীন চেতা মনোভাব নিয়ে যারা বীর দর্পে এই উপমহাদেশে বিচরণ করে থাকতেন, তাদের মধ্যে স্বাধীনতার ঘোষক হিসাবে আবির্ভূত হয়েছেন
আমাদের এই উপমহাদেশের দর্স এবং তাদরিস হাদিসের পাঠদানের যিনি প্রাণ পুরুষ। আপনারা জানেন হাদিস পাঠদানের ব্যাপারে আপনারা শুনেছেন সনদের কথা। প্রতিটা হাদিসের ক্ষেত্রে যিনি হাদিস পাঠ করেন ওনার থেকে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই ক্রমধারা কার কাছ থেকে কে হাদিসটা শুনেছেন এই ধারাবাহিকতাটা বর্ণিত আছে এবং এই ধারাবাহিকতাটা আলহামদুলিল্লাহ সংরক্ষিত আছে। তো এই সংরক্ষণের মধ্যে একজন ব্যক্তি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, উনি এমন এক ব্যক্তিত্ব, এই উপমহাদেশে এমন কোনো মানুষ নাই যিনি হাদিস পড়েছেন অথচ ওনার শিক্ষকের ধারাবাহিকতা যেটা গিয়ে ওনার সাথে মিলিত হয়নি। সেই উপমহাদেশের এমন পর্যায়ের ব্যক্তিত্ব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, ওনার আওলাদের অন্তর্ভুক্ত ওনার এই সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, উনি সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দেন। স্বাধীনতার ঘোষণা দেন, ফতোয়া জারি করেন যে এই ভারতবর্ষ এটা দারুল হারব, এই দারুল হারবের মধ্যে এখন যারা ক্ষমতা যাদের হাতে আছে, যারা এই অঞ্চল চালাচ্ছে তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এই ফতোয়া উনি জারি করেন। তো এই ফতোয়া জারি করার পরে মানুষের মধ্যে জিহাদের যে স্পৃহা সেটা তৈরি হয়। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলমানদের মধ্যে প্রাথমিক পর্যায়ে মুসলমানরা ওনার ফতোয়াকে কেন্দ্র করে ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের যুদ্ধ করার জন্য বিভিন্ন কৌশল রপ্ত করতে শুরু করেন। এই ধারাবাহিকতায় যখন মুসলমানরা এই ধরনের আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য এই ইংরেজরা তারা দমন নীতি অবলম্বন করেছে। দমন নীতি অবলম্বন করার প্রেক্ষিতে আপনারা ইতিহাস শুনেছেন, যেই ভারতবর্ষ যে উপমহাদেশের মধ্যে 10,000-এর পর্যন্ত বিশাল জায়গির অধিকারী মাদ্রাসা ছিল এবং ওলামায়ে কেরামের অনন্য এই অঞ্চলটা, যেই অঞ্চলে ওলামায়ে কেরামের পরিস্থিতি এমন ছিল যে যেই জায়গার মধ্যে 700 বছর পর্যন্ত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ওলামাদের সম্মান বহন করা হয়েছে, সেইখানে ওলামাদের যে অবস্থানটা, সেই জায়গার অবস্থানটা একটা পর্যায়ে এমন গিয়ে দাঁড়িয়েছে যে অনেক গ্রাম প্রত্যন্ত অঞ্চল এমনও তৈরি হয়েছে যেখানে লোকজন মারা গেলে জানাজা পড়ানোর জন্য এই অঞ্চলে কোনো লোক পাওয়া যেত না। এই ধরনের পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়েছে। সিপাহী বিপ্লবে 52,000-এর উপরে আলেমদেরকেই হত্যা করা হয়েছে এবং আমাদের চট্টগ্রাম থেকে একদম খায়বার পর্যন্ত রোডগার্ডের অবস্থা এমন ছিল যে প্রতিটা গাছের মধ্যে ওলামায়ে কেরাম বা ন্যূনতম ধার্মিক মুসলমানদের লাশ। তো এইভাবে দমন নীতি অবলম্বন করা হয়েছে। তো এই দমন নীতির পরে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হওয়াটা একটা কঠিন আকার ধারণ করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র সরাসরি ধরতে গেলে তখন দেখা গেছে যে পরিস্থিতি আর স্বাভাবিক থাকে না। এই কারণে কৌশল, বিভিন্ন ধরনের কৌশল রপ্ত করার মাধ্যমে ওলামায়ে কেরাম ওই সময়ে বিভিন্ন ধরনের ভাগ হয়েছে। তাদের আন্দোলনের ধারাবাহিকতা যেটা ছিল সেই ধারাবাহিকতায় ছেদ করে তারা আন্দোলনের মধ্যে বিভিন্ন মাত্রা যোগ করেছেন এবং বিভিন্ন অংশে তারা ভাগ হয়েছেন। সেই অংশগুলোর মধ্যে একটা অংশ সিপাহী বিপ্লবের পরেও 1857 থেকে 1863 পর্যন্ত প্রায় 20,000-এর মতো ওলামায়ে কেরামকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। যেই প্রেক্ষিতে 66 সালের 31শে এপ্রিল দারুল উলুম দেওবন্দ, যে মার্কাজ, আপনারা যে মাদ্রাসা যেটার নাম শুনেছেন উম্মুল মাদারিস কওমি মাদ্রাসা মা খ্যাত দারুল উলুম দেওবন্দ, সেই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। এরপরে পাশাপাশি 1909 থেকে 1857 সিপাহী বিপ্লব আজাদী আন্দোলন যেটা, সেই আজাদী আন্দোলন থেকে 1909 পর্যন্ত একদম মাঠ পর্যায়ে জিহাদি কার্যক্রমগুলি অনেকটাই থমকেও যায়। এই থমকে যাওয়ার পরে 1909 থেকে নিয়ে 1919 পর্যন্ত এই সময়টায় 3টা বড় ধরনের সংগঠন দেওয়া হয়েছে। একটা সংগঠন দেওয়া হয়েছে জামিয়াতুল আনসার, জামিয়াতুল আনসার আর কি, জমিয়তে আনসার যেটাকে বলে। এটার কার্যক্রম ছিল তুরস্কের নাম শুনেছেন আপনারা। এই সময়ে তুরস্কে যুদ্ধ চলছিল খেলাফত নিয়ে। খেলাফতের ইতিহাস আমরা আপনাদের সামনে বলেছি।
তখন আমরা মুস্তফা কামাল আতাতুর্কের মাধ্যমে খেলাফত যেটা সেই তুরস্কের মাটি থেকে খেলাফতটা ধ্বংস হয়। এটা মুস্তফা কামাল আতাতুর্ক 1934-এর দিকে এই কাজটা সে করে। তো এই খেলাফতকে ধ্বংস করার জন্য সে সবচেয়ে বড় দায়ী। এই মুস্তফা কামাল আতাতুর্ক যে সে যে এই কাজটা করেছে, এই কাজের বিরুদ্ধে কিন্তু মুসলমানরা যুদ্ধে অবতীর্ণ হয়েছে, খেলাফত ধ্বংস হতে দিবে না। এই খেলাফত যেন ধ্বংস না হয়, খেলাফত টিকিয়ে রাখার জন্য উপমহাদেশ থেকে সৈন্য প্রেরণ, মানুষ প্রেরণ, মুজাহিদ প্রেরণ, যারা তুরস্কে গিয়ে যুদ্ধ করবে, এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য জামিয়াতুল আনসার এই সংগঠন তৈরি হয়েছে। এরপরে প্রথম বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধ যখন চলে তখন জমিয়তে উলামায়ে হিন্দ, এই জমিয়তে উলামায়ে হিন্দ এই সংগঠনটা দাঁড় করানো হয়েছে। যেটার দাঁড় করানোর নেপথ্যে কারণ হলো ওই ভারত উপমহাদেশে যে ইংরেজ আছে তাদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদে অবতীর্ণ হওয়ার জন্য তাদের সহযোগী সংগঠন হিসাবে পরবর্তীতে জমিয়তে উলামায়ে ইসলাম এটারও আবির্ভাব ঘটেছে। এরপরে আরেকটা ধারাবাহিকতা 1924-এর দিকে আপনারা জানেন, এই 1924-এর দিকে ইলিয়াস রহমতুল্লাহ এর মাধ্যমে আরেকটা নীলম আন্দোলন, যেটা অনেকটা একদমই যারা এতটা সাহস রাখেন না সরাসরি যুদ্ধে অবতীর্ণ হতে অথবা সাংগঠনিক কোনো কার্যক্রম পরিচালনা করতে, এমন অনেকটা ভীতু টাইপের লোকদের মধ্যে যেন দিনের যে বুনিয়াদটা এটা ধরে রাখা যায়, এই জন্য দাওয়াত এবং তাবলীগের এই কার্যক্রম সেটা 1924-এ ইলিয়াস রহমতুল্লাহ এর মাধ্যমে এটার গোড়াপত্তন হয়েছে। তো এই ছিল আন্দোলনগুলির বিভিন্ন দিক। যে আন্দোলনগুলির মূল কথা একটাই ছিল, এই আন্দোলন সবগুলির যে মূল ব্যক্তিত্ব শাইখুল হিন্দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এবং মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, ওনারা এই আন্দোলনগুলোর সব, এই আন্দোলন যেই সমস্ত সাংগঠনিক রূপ, মাদ্রাসা প্রতিষ্ঠা, এই সবগুলোর পেছনে ওনারা ছিলেন এগুলির বুনিয়াদ। ওনাদের কথাতেই এবং ওনাদের বুদ্ধিতে এই সাংগঠনিক এই বিস্তৃতি যেগুলি, এই বিস্তৃতিগুলি লাভ করেছে। তো এইভাবে এই অঞ্চলের উলামায়ে কেরাম এই ইংরেজদের কাছ থেকে এই অঞ্চলকে আবার নিজেদের মুঠোয় নিয়ে আসার জন্য এই ধরনের চেষ্টা তদবির এগুলি করেছেন। কিন্তু মাঝখানে কিছু সমস্যা হয়েছে। সমস্যা হলো একটা পর্যায়ে এই উলামায়ে কেরামের আন্দোলনের সাথে সাথে সাধারণ মানুষজন বলতে সাধারণ মুসলমান না, শুধু সাধারণ মানুষজন বলতে মুসলমানও এবং অন্য ধর্মের লোক যারা এই অঞ্চলের স্বাধীনতায় বিশ্বাসী, এই অঞ্চলের স্বাধীনতায় বিশ্বাসী সাধারণ জনগণ পর্যন্ত এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ হয়েছে। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে সাধারণ জনগণ যোগ হওয়ার পরে এরপরে এই আন্দোলন তো কার্যত আরো বেগবান হয়েছে, এই কথা ঠিক, কিন্তু এই আন্দোলনের মূল অনেকটা ঘুরে গেছে। আন্দোলনের মূল ঘোরার পিছনে আসলে এই ইংরেজরা তারাই এই কৌশলটা বেছে নিয়েছে যে যেই অঞ্চলের লোকজনের কাছ থেকে, যেই এলাকার মধ্যে থেকে, আপনারা জানেন এই হিন্দুস্তান ছিল, এটা 700 থেকে 800 বছর পর্যন্ত এই অঞ্চলে মুসলমানরা স্বাধীন করে, মুসলমানরা এই শাসন করেছে। মুসলমানরা এই অঞ্চলে এই সুদীর্ঘ সময় শাসন করার পরেও এই অঞ্চলের বেশিরভাগ মানুষ হিন্দু ছিল। হিন্দুস্তান নাম হিসেবে এটা আখ্যা পেয়েছে। তো এটার কারণ স্পষ্ট, আপনারা জানেন, আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে মানুষদেরকে ইনসাফ করতে হবে। এটা হলো যেখানে যেই প্রশ্নে কোনো ছাড় নাই, ন্যায় প্রতিষ্ঠা করতেই হবে, এই প্রশ্নের কোনো ধরনের ছাড় নাই। কিন্তু ইসলাম মানতে হবে এটা জরুরি কিছু না, মানুষ স্বাধীন, কাউকে জোর করে ইসলাম মানার জন্য তোমরা আহ্বান করবে না। তো এই অঞ্চলে স্পেনের কথাও আপনারা জানেন, ওখানেও 700 বছর পর্যন্ত মুসলমানরা স্বাধীন করেছে, শাসন করে। মুসলমানরা যেই অঞ্চলগুলিতে শাসন করেছে এগুলির বেশিরভাগ জায়গায় আপনারা দেখবেন অমুসলিমের সংখ্যা, এর পরেও তারাই সংখ্যাগরিষ্ঠ। তো কারণ আমরা যেটা বলেছি, ইসলাম স্বাধীনতায় বিশ্বাসী, ইসলাম মানুষদেরকে অন্য ধর্মে দূর করে আনার কথা বলে না। এই কারণে যখন ইংরেজরা দেখলো যে মুসলমানরা ন্যায় প্রতিষ্ঠা করে, অন্যের উপরে অন্যায়ভাবে অন্য ধর্মের উপরে বা অন্য মত যারা অবলম্বন করে তাদের উপরে গিয়ে অত্যাচার করে বসে না, এই কারণে মুসলমানদের হাত থেকে যখন আমরা ক্ষমতা নিলাম, এদের হাতে যদি আবার ক্ষমতা দিয়ে দেই, তাহলে আমরা ক্ষমতা ছাড়ার পরে পরবর্তীতে যখন আমাদের কোনো স্বার্থ, সেই স্বার্থ সিদ্ধি এই অঞ্চল থেকে যতটুকু না হবে তার চেয়ে বেশি যদি বরং আমরা অন্য কোনো জাতির হাতে এটা এই ব্যক্ত করতে পারি, তাহলে আমরা এই অঞ্চল ছেড়ে গেলেও, যেই ভাষণটা ছেড়ে যাওয়ার সময় ইংরেজরা বলতো যে আমরা এই অঞ্চল তো আক্ষরিক অর্থে কাগজে কলমে তো আমরা ছেড়ে দিয়ে গেলাম,
কিন্তু বস্তুত এই অঞ্চলের মধ্যে আমরা এমন চেতনা যেটা আমরা জাগ্রত করে গেছি যে এই অঞ্চলের মানুষ চেহারাগুলোতে তো হবে ইন্ডিয়ান, কিন্তু এই এলাকার মানুষজন চিন্তা চেতনার মধ্যে এরা ব্রিটিশই থেকে যাবে। এই যে একটা কথা এরা বলে গিয়েছিল, এই কথা বলে যাওয়ার সাহস এই কারণেই পেয়েছে যে এরা মুসলমানরা যাদের হাত থেকে ক্ষমতা নিতে তাদের হাতে ক্ষমতা আবার চলে যাক, এইটা এরা চাইতো না, নিরাপদ মনে করতো না। এই কারণে এই অঞ্চলকে তো স্বাধীন করে দেওয়াটা এখন উচিত। এই অঞ্চল 200 বছর শাসন করার পরে একে তো হয়তো সুবিধা ভোগ করার জন্য আর আমাদের থাকার দরকার নেই, আমরা সেই পশ্চিমে বসবাস করে এই অঞ্চলের স্বাধীনতা ভোগ করতে পারবো, এটাও একটা দিক। আর আরেকটা হলো এই অঞ্চলের মুসলমান যারা আছে সেই মুসলমানদের যেই এরা সাধারণ জনগণকে নিয়ে যেইভাবে চাপ প্রয়োগ করছে এই অঞ্চলটা ছেড়ে দেওয়াটা, এটাও আন্তর্জাতিকভাবে এটাই এখন স্বীকৃত এবং এটাই এখন সমীচীন। এই বিভিন্ন দিক বিবেচনা করে তারা এই অঞ্চলটা তারা ছেড়ে দিবে, এই ছেড়ে দেওয়ার জন্য নমনীয় হয়েছে। তো এই ছেড়ে দেওয়ার জন্য নমনীয় হতে গিয়ে তারা যে পন্থাগুলি অবলম্বন করেছে, অন্য ধর্মের হিন্দুদের বিশেষ করে এই হিন্দুদেরকে সামনে নিয়ে আসা রাজনীতিকে, এবং তারা স্বাধীনতার এটা বৈশ্বিক একটা ডায়লগ, আন্তর্জাতিক স্লোগান যে এই অঞ্চলকে আমরা যেটা দখল করেছিলাম এটাকে আমরা ছেড়ে দিয়ে গেলাম, এই অঞ্চল স্বাধীন হয়ে গেছে। এটা তো বিশ্বের মানুষ তো এটাই দেখে, কিন্তু ওরা চিন্তা করে দেখলেন এই যে স্বাধীনতা, এই স্বাধীনতার জন্য তো আমরা 200 বছর যাবত আন্দোলন করিনি। এই স্বাধীনতা তো তারা দখল করার আগে আমরা যেই অবস্থানে যেই স্বাধীনভাবে এই অঞ্চল আমরা শাসন করতাম, এই 200 বছর পরে এরা যাওয়ার পরে তো সেইভাবে আর এই অঞ্চল আমরা স্বাধীন করতে পারবো না। এই স্বাধীনতার জন্য তো এই 200 বছরের কুরবানি আমাদের না। এই কারণে এই স্বাধীনতার প্রতি অনীহা তৈরি হয়েছে ওলামায়ে কেরামের মধ্যে। ওনাদের বড় একটা দল 1940-এ যখন লাহোর প্রস্তাব হয়, সেই লাহোর প্রস্তাবে আপনারা অনেক বড় একজন বুজুর্গ আপনারা নাম শুনেছেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি বুজুর্গ হিসেবে এবং তাসাউফের লাইনে আত্মশুদ্ধির মেহনতে এই অঞ্চলে ওনার মতো লোক খুঁজে পাওয়া দুর্লভ। কিন্তু হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি উচ্চ কণ্ঠে ঘোষণা করতেন যে তোমাদের যদি নিজেদেরকে পরিশুদ্ধ করতে হয়, আত্মশুদ্ধির প্রয়োজন হয়, নিজেদের ইসলাহে নফসের যদি প্রয়োজন হয়, তাহলে ঠিক আছে তোমরা আশরাফ আলী থানভীর কথা মানো, কিন্তু তোমাদের যদি রাজনীতি শিখতে হয় তাহলে আমার কথা মানতে হবে। আশরাফ আলী থানভীকে মোহাম্মদ আলী জিন্নাহরা এরা ভুল বুঝিয়েছে, এরা বুঝিয়েছে যে আমরা মুসলমানরা এই যে উপমহাদেশের যে স্বাধীনতা যেটা ছিল সেই স্বাধীনতা তো 200 বছর পরেও আমরা সেই স্বাধীনতা পাইতেছি না, আমাদের স্বাধীনতা এটা যেটা চাচ্ছিলাম সেটা তো হচ্ছে না, এই কারণে আমরা ঢালাওভাবে স্বাধীনতা নিব না, আমরা এই ভারত যেটা হিন্দুস্তান, এই হিন্দুস্তানকে আমরা ছেড়ে দিলাম, হিন্দুদের হাতে শেষ। আর মুসলমানদেরকে নিয়ে পাকিস্তান প্রস্তাব, যেটা লাহোর প্রস্তাবের সময় যেটা হয়েছে, মুসলমানরা যে অঞ্চলগুলিতে বসবাস করে এই অঞ্চলগুলিকে নিয়ে আলাদা একটা রাষ্ট্র, যে আলাদা রাষ্ট্র পাকিস্তান নামে যেটা আখ্যা পাবে, এবং এই পাকিস্তান রাষ্ট্র আলাদা, এই রাষ্ট্রের মধ্যে আমরা সেই 200 বছর আগের হারানো যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা বাস্তবায়ন করব এই পাকিস্তান। এইটা মোহাম্মদ আলী জিন্নাহ সহ মোহাম্মদ আলী জিন্নাহ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, শাব্বির আহমদ উসমানী, জাফর আহমদ উসমানী, বিভিন্ন রাজনীতি করতেন এমন ব্যক্তিবর্গদেরকেও বুঝিয়েছেন ওনারা, বিশেষ করে জমিয়তে উলামায়ে ইসলাম যারা, সেই জমিয়তে উলামায়ে ইসলাম এবং তাদের ওনারা জমিয়তে উলামায়ে ইসলামের লোকজন পরবর্তীতে এই সমর্থন দিয়েছেন মুসলিম লীগকে, যে মুসলিম লীগ ভারতের কংগ্রেসের সাথে ওই বিষয়ে হাত মিলিয়েছে। সব মিলিয়ে শেষ পর্যন্ত লাহোর প্রস্তাবে বাস্তবায়িত হয়েছে, মুসলমানদেরকে, যেই মুসলমানরা আলাদা যেই অঞ্চলগুলিতে বসবাস করে সেই অঞ্চলের লোকজনকে নিয়ে আলাদা এক রাষ্ট্র, যেই রাষ্ট্র পাকিস্তান নাম পাবে। আর যারা মুসলমান না বা মুসলমান থাকলেও সংখ্যালঘু সেই হিন্দুদেরকে নিয়ে আলাদা একটা রাষ্ট্র। এই দুই রাষ্ট্রের প্রস্তাব 1940-এ লাহোর প্রস্তাব থেকে আসে। যে লাহোর প্রস্তাবের বিরোধিতা করেছিলেন তৎকালীন ওলামায়ে হিন্দের, সেই সময়ের ওলামাদের মধ্যে যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত এবং 200 বছর পর্যন্ত এই যে আন্দোলন এটার সাথে সক্রিয় এবং এটার আদ্যপান্ত যাদের নখদর্পণে, তারা এই লাহোর প্রস্তাবের বিরোধিতা করেছেন। পাকিস্তান প্রস্তাব যেটা, সেই প্রস্তাবের বিরোধিতা করে ওনারা বলেছেন না, এইটা পরবর্তীতে সাধারণ সংখ্যালঘু মুসলমানদের জন্য কাল হয়ে দাঁড়াবে। যেই মুসলমানরা এই হিন্দুস্তানে থাকবে, এই হিন্দুস্তানের মুসলমানদের জন্য এটা ভবিষ্যতে একটা কাল হবে। কারণ এই হিন্দুরা, এরা মুসলমানরা পাকিস্তানে যেসব হিন্দু থাকবে, অন্য ধর্মের লোকজন থাকবে, এদের উপরে না সদয় হবে মুসলমানরা, কারণ মুসলমানদেরকে এটা শিক্ষা দেয় তাদের ধর্ম, বিগত 700-800 বছর পর্যন্ত এটা মুসলমানরা করে দেখিয়েছে। কিন্তু যে মুসলমানরা সংখ্যালঘু হবে যেই হিন্দুস্তানে, তাদের উপর অকথ্য নির্যাতন নেমে আসবে, তারা সংখ্যালঘু হয়ে তারা মানবেতর জীবনযাপন করতে হবে,
এর চেয়ে বরং আমরা যে স্বাধীনতা আন্দোলন করে এসেছি সেই স্বাধীনতা আন্দোলন আমরা এটা মানি না, এই স্বাধীনতা মানি না। এই স্বাধীনতাকে আন্দোলনকে আমরা আরো বেগবান করে আমরা আমাদের যেই আশা, যে স্বাধীনতার জন্য আমরা বলে যাচ্ছি সেই স্বাধীনতা পুরা অঞ্চলের জন্য আমরা কায়েম করব। এই মিষ্টি কথা এখানে চিরা ভিজানো, এটার পক্ষে আমরা না। এই কথা বলেছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সহ ওনারা। কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে ওনারা পরাজিত হয়েছেন। মুসলমানদের মধ্যেও দেখা গেছে যে এই সহজ কথা, যারা এই ধরনের মিষ্টি কথা শুনে ভুলে গেছেন, যারা মনে করেছেন যে আলাদা সুন্দর পাকিস্তান আলাদা রাষ্ট্র হবে, সেই যেহেতু আমরা পাইতেছি না আগের সেই স্বাধীনতা, অথচ যদি পাকিস্তান রাষ্ট্র পাই, মুসলমানদের রাষ্ট্র, এই আলাদা রাষ্ট্র পাইলে তখন আবার 200 বছর আগের হারানো সেই স্বাধীনতাই আমরা পেয়ে যাব। এই ধরনের একটা লোভনীয় অফারকে সামনে রেখে শেষ পর্যন্ত 47 এইভাবেই ভাগটা হয়। একটা হলো পাকিস্তান আর একটা হলো সেই হিন্দুস্তান। আর পাকিস্তানের মধ্যে একটা হাস্যকর ভাগ হয়েছে, 200-র উপর 2000-এর উপরে 2000 কিলোমিটারের চেয়ে দূরত্বে দুইটা দেশ, দুইটা অঞ্চল, মাঝখানে আবার সেই হিন্দুস্তানের বসবাস। এদেরকে দুই অঞ্চলকে একাত্তা করে এক দেশ করে দেওয়া হয়েছে, যেটার ব্যাপারে জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি উনি সেই 47-এর ভাগের সময় বলেছিলেন, তোমরা লিখে রাখো সর্বোচ্চ 25 বছর, 25 বছরের মধ্যে এই পাকিস্তান দুই জায়গায় যে দুই পাকিস্তান পড়ছে এটা আবার ভাগ হবে। তো 25 বছরের কথা উনি বলেছিলেন, 24 বছরের মাথায় আবার ভাগ হয়েছে। তো এই হলো স্বাধীনতা বিষয়ে উলামায়ে হিন্দের অবদান। শেষ দিকে স্বাধীনতার বিষয়ে এসে উলামায়ে হিন্দের একটু এই অঞ্চলের উলামায়ে কেরামের কিছুটা অনীহা তৈরি হওয়ার নেপথ্যে কারণ ইত্যাদি বিষয়। আমাদের স্বাধীনতা, আরেকটা স্বাধীনতা রয়ে গেছে, যেটা হলো 26শে মার্চের যেই স্বাধীনতা, 47-এর পর থেকে 71 পর্যন্ত যে উপাখ্যানগুলো, সেগুলো, এই বিষয়গুলো যদি আমাদের সুযোগ হয় বলার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেই স্বাধীনতা আমরা বস্তুত হারিয়ে পেয়েছি, সেই খেলাফতের যে সুবাতাস, সেইটার মাধ্যমে যে স্বাধীনতা অর্জন হয়েছিল, সেটার জন্য সক্রিয় হওয়ার মতো মানসিকতা আমাদের সবাইকে তো দান করুন। আমাদের কাছে দাওয়াতনামা এসেছে খতমে বুখারী অনুষ্ঠান, আপনাদের সুপরিচিত মাদ্রাসা হালিমা সাদিয়া মদিনা মাদ্রাসা। এখানে খতমে বুখারী 1 এপ্রিল 2019 রোজ সোমবার সকাল 11টা থেকে দুপুর পর্যন্ত খতমে বুখারী অনুষ্ঠান। এখানে প্রধান অতিথি হিসাবে আসছেন প্রধান মেহমান পীরে কামিল শাইখুল আদিমা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব দামাত বরকাতুহুম, শাইখে বন্যা শ্রীমঙ্গল মৌলভী বাজার থেকে। আগামী সোমবার